আলোচনার শুরুতে আমার অন্তরের গহীন কদর থেকে ইসলামী সম্ভাষণের মাধ্যমে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের বর্তমান যে সময়ে মাস চলছে, এই মাসের পরে যে মাস আরবি বছরের শেষ মাস জিলহজ মাস, সেই হজ্জের যে কার্যক্রম সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং সামনে জিলহজ মাসের যে একটু আমল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আর সেই সাথে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আমি শেষে গিয়ে বলতাম, কিন্তু এখন যেহেতু আপনার সময় শেষ, তো ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, যে আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, তোমরা ব্যয় করো। যেমন হজ করতে গেলেও কি হয়, একটা টাকা ব্যয় হয়। এখন এই যে মসজিদে টাকা দিলে ব্যয় হয়, মসজিদ মাদ্রাসায় টাকা দিলে কি ব্যয় হয় না? আল্লাহ বলতেছেন, আমি কোরআন আয়াত থেকে বলছি, সূরা মুনাফিকুন আয়াত হলো 10 নম্বর আয়াতটা পড়ে দেখবেন আপনারা। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, ও আনফিকু মানে আল্লাহ ডাইরেক্ট অর্ডার করতেছেন তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম যে রিজক, যে টাকা পয়সা আমি সম্পদ তোমাদেরকে দিয়েছি তা থেকে, মিন ক্বাবলি আন ইয়াতি আহাদুকুমুল মাউতু, তোমাদের কারোর কাছে মৃত্যু আসার আগেই ব্যয়টা করতে হবে। কখন? মৃত্যু আসার আগেই। খুবই সূক্ষ্ম কথাটা বলে শেষ করছি, যদি 2 মিনিট যায় মন খারাপ করবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা হলো প্রত্যেকটা মানুষ মরার সময়, যারা এই কাজগুলো না করে মারা যাবে, মরার সময় 2টা আফসোস করবে। মরার সময় মানুষ কিন্তু অন্য কোনো আফসোস করবে না, আফসোস করবে কয়টা? 2টা। সেই আফসোস 2টা কি? আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে যে সম্পদটা দিয়েছি, তোমরা মরার আগেই সেটা তোমরা ব্যয় করো, দান করো। না হলে কি হবে? ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, না হলে মরার সময় তোমরা বলবা, রব্বি, ও আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে একটুখানি সময় দাও। মরার মালাকুল মউত যখন চলে আসবে, তখন তারা বলবে কি, আল্লাহ আমাকে একটুখানি করিব মানে সামান্য একটু কি দাও, সময় দাও। তো আল্লাহ বলছে সময়টা নিয়ে তুমি কি করবা? তখন সে বলবে ফা আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি এই সময় যদি একটু আমাকে দেয় মালাকুল মউত, তুমি যদি একটুখানি সময় আমাকে দাও, আমি 2টা কাজ করব। 1 নম্বর কাজটা হলো ফা আসাদ্দাকা, আমি সদকা করব। তাহলে মরার সময় মালাকুল মউতকে দেখে মানুষ কয়টা কাজের আকাঙ্ক্ষা করবে? 2টা। যে আমাকে একটুখানি সময় দাও, আমি কি করে আসি? দান করে আসি, সদকা করে আসি, এই সময়টা শুধু আমাকে দাও। আর একটা হলো ও আকুম মিনাস সলিহিন, আমি যারা নেককার, যারা সৎ মানুষ, তাদের সঙ্গী হয়ে আসি। এই 2টা কাজের জন্য আমাকে সময় দাও। কিন্তু আল্লাহ পাক পরের আয়াতে বলছেন যে না, এই সময় দেয়া যাবে না। মৃত্যুর সময় আসলে 1 সেকেন্ড আগে পরে আল্লাহ বলবেন যে না, সময় দেওয়ার সুযোগ নাই। তাহলে দান সদকা করতে হবে মালাকুল মউত আসার আগেই। তাহলে আমি যে এর আগে মসজিদে বললাম যে আপনারা এই মসজিদের দান বক্স গেলে আপনারা একটু টাকা পয়সা দিবেন, কিন্তু কই, তারপরেও তো আমি গত শুক্রবারে শুনি 500 না কত টাকা। এটা তাহলে ওই আফসোস তখন করবেন, কিন্তু সুযোগ পাবেন না। সুযোগ থাকতেই আমি বিনীত অনুরোধ করবো, আপনারা অন্তত বেশি বেশি করে প্রত্যেকেই, আর বিশেষ করে যে বাচ্চা যারা আছে, কতগুলো ছোট বাচ্চা আছে, হাত তোলো তো দেখি। হ্যাঁ, সবাই হাত তোলো তো দেখি। হ্যাঁ, এই যারা আসো, আগামী জুমায় তোমরা আসবা, আজকে গিয়ে আম্মুকে বলে রাখবা যে আম্মু, আগামী জুমায় আমি যাব, আমাকে 10টা টাকা দিতে হবে, আমি মসজিদে দিব। ঠিক আছে? হ্যাঁ, আর এর জন্য প্রয়োজন বোধে আমি এই 1 সপ্তাহের মধ্যে আমি একটা চিপস কম খাবো। হ্যাঁ, একটা চিপস কম খাবো, বা আমি 2টা লজেন্স কম খাবো, কিন্তু 10 টাকা আমাকে দিবা, আমি আগামী দিনে মসজিদে দিব। কারণ এখন থেকে অভ্যাস না করলে, ইসমাইল আলাইহিস সালামকে কাবাঘর নির্মাণে সহযোগিতার সাথে নিছে, ছোট বয়সে নিছে না? কারণ আপনার ছোট থেকে বাচ্চাদেরকে অভ্যাস করা লাগবে। আপনারা দিবেন, বাচ্চাদেরকেও দিয়ে মানে অভ্যাস করাবেন যে এরাও দেখ আল্লাহর রাস্তায়। তাহলে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে মরার আগে, এবং না দিলে মরার সময় আফসোস করবেন, আল্লাহ একটু সময় দাও, আমি যাই মসজিদে টাকা দিয়ে আসি। আল্লাহ বলবে তার কোনো সুযোগ নাই।
তো এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অবশ্যই আগামী মসজিদে বাচ্চারা তো 10 টাকা করে নিয়ে আসবে, এবং আপনারা অবশ্যই যারা 5 টাকা দিচ্ছেন 10 টাকা দিবেন, 10 টাকা দিলে 20 টাকা দিবেন, যারা দেন নাই দেওয়া শুরু করবেন। ইনশাআল্লাহ আগামী মসজিদ থেকে যেন একটা মোটা কৌটায় যেন একটা মোটা অঙ্কের টাকা আসে, এইটা আমি কামনা করছি। এই জন্য যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কোরবানি দেওয়ার অনেকে নিয়ত করেছি, তো এই বিষয়ে মাসলা মাসাইল সহ বিস্তারিত কিছু জানার বিষয় আছে। তো এই জন্য আমরা চেষ্টা করব সামনের যে জুমা কয়টা আছে, তো আমরা আজানের আগেই প্রস্তুতি নিব এবং আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাতে মসজিদে যেন ঢুকতে পারি এই চেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই যে হজ, কুরবানি, এই হজ এটা ইসলামের সাধারণ কোনো একটা বিষয় নয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি তথা পিলার অফ ইসলাম, ইসলামের ভিত্তি কয়টা? 5টা। এই 5টা ভিত্তির মধ্যে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা হলো 1 নম্বর যেটা খুঁটি, সেটা হলো একতার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ও সাওমি রমাদান। 5 নম্বর হলো হজ। এটা একটা হাদিসে এসছে। আরেক হাদিসে 4 নম্বরে করছে হজ, 5 নম্বরে সাওমি রমাদান। তাহলে 2টা হাদিসে সহিহ হাদিস। তাহলে শেষের 2টা অর্থাৎ রোজা এবং হজ, এই 2টার একটু সিরিয়ালের কম বেশি। এক জায়গায় 4 নম্বরে সিয়াম, 5 নম্বরে হজ, আরেক জায়গায় 4 নম্বরে হজ, 5 নম্বরে সিয়াম। তাহলে বোঝা গেল হজ এটা কোনো সাধারণ একটা ইবাদত নয়, এটা হলো ইসলামের পিলার অফ ইসলাম। আপনারা যারা এই যে বাসা নির্মাণ করছেন, ভবনগুলো, আচ্ছা বলেন তো এটার মূল বিষয়টা কি? ভবনের কি উপরটা, মানে উপরে যে আপনারা কয়েকতলা করছেন, এই ভবনটার আসল কোন জিনিসটা? এই ভবনের যদি ভিত্তি ঠিক না থাকে, অনেক ভবন ধসে পড়ে না? রানা প্লাজা ধসে পড়ে নাই? এই যে ভবনগুলো ধসে পড়ার কারণটা কি? যার পিলার, ভিত্তি যেটা ঠিক না থাকে সেটা কি হয়ে যায়। এই জন্য আপনারা যখন এই ভবনগুলো করেন, আপনাদের টাকা উপরে খরচ বেশি হয় না নিচে বেশি হয়? মাটির নিচে টাকাটা খরচ বেশি হয়, কারণ পিলারগুলো হয় কি উপরে, আসমানে না জমিনে? তাহলে জমিনে। তাহলে পিলার যত শক্তিশালী মজবুত হবে, ভবন তত মজবুত হবে। তো আমাদের বাসার যেমন পিলার হলো মূল, ঠিক তেমনইভাবে ইসলামেরও মূল হলো 5টা পিলার আছে, 5টা। তন্মধ্যে অন্যতম হলো একটা হজ। তো এই হজ এর ইতিহাসটা আমরা যদিও জানি, তারপরেও এগুলো আলোচনা করা দরকার এবং এর শিক্ষাটা আমাদের গ্রহণ করা দরকার। তো এখানে একটি বিষয়, এই হজ এবং কোরবানি, মূলত যে ঘটনাটা ঘটেছিল, কোরবানির যে বিষয়টা, সেটা কিন্তু আগে ঘটেছিল। আমাদের কোরবানি এবং হজ এই 2টা ইবাদত আমরা যার আদর্শে আমরা পালন করি, তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই 2টা হজ এবং কোরবানি, 2টাই কিন্তু আমরা তারই আদর্শ বাস্তবায়ন করি। তো এই কোরবানির যে ঘটনাটা ঘটেছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, এই ঘটনাটাই কিন্তু আগে ঘটেছিল, আর এর হজের ঘোষণাটা তার পরে আসছে। কিন্তু আমি আলোচনায়
কোরবানিটাই পরে রাখছি, হজের গুরুত্বটাই আজকে আলোচনা করব। তো এখন আসেন, হজের ঘোষণাটা কখন থেকে হজের ঘোষণাটা আসলো, এই হজটা মূলত কি, কখন থেকে আসলো এই ঘোষণাটা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 127 নম্বর আয়াতে শুরু করেছেন, এভাবে আল্লাহ বলছেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা। ওয়াইজ মানে যখন, ইয়ারফাউ উঁচু করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর উঁচু করেছিলেন তথা পুনর্নির্মাণ করেছিলেন। এখন এখানে একটা বিষয় আমাদের ভালো করে বুঝতে হবে, কাবা ঘরটা নির্মাণ করেছিলেন কে? এই যে বাইতুল্লাহ, যেখানে জিয়ারতের জন্য এই যে হাজিরা সারা পৃথিবী থেকে চলে যাচ্ছে, তো এই কাবা ঘরটা নির্মাণ করেছিলেন কে? অনেকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেকে বলেন, কিন্তু এই আয়াত, যে আয়াতটা সূরা বাকারার 127 নম্বর আয়াতাংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ কি বললেন দেখেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ভিত্তিটা কি করলেন? উঁচু করলেন। রফা ইয়ারফাউ, এটা বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে, এর অর্থ হলো উঁচা করা। এটা পরিষ্কার যে উঁচু করা আর ভিত্তি দেওয়া এক কথা না। তাহলে এখানে আল্লাহ বললেন, যখন ইব্রাহিম ইসলাম তার সন্তান ইসমাইল ইসলাম কাবা ঘরের দেয়ালটা কি করলেন? উঁচু করলেন। তাতে কি বোঝা যায়? এটার ভিত আগে থেকেই ছিল। এর ভিত কি ছিল? ভিত না থাকলে আপনি উঁচু করবেন কিভাবে? আপনার যদি ভিত না থাকে, আপনি একতলা দুইতলা এটা আপনি ছাদ দিবেন কিভাবে? ছাদ দেওয়া সম্ভব? তাহলে এই আয়াত প্রমাণ করে যে কাবা ঘর এটার ভিত্তি, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই। আরেকটা দলিল দিব আমি, সেটা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ বলতেছেন, রব্বানা, হে আমার রব, ইন্নী মানে নিশ্চয়ই, আমি আমার পরিবারের একটা অংশকে, একদিন আলোচনা করছিলাম, কিন্তু ইব্রাহিম ইসলামের ফ্যামিলির কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা অংশকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি আমার পরিবারের একটা অংশকে আমি রেখে আসলাম। যখন ইসমাইল ইসলাম এবং মা হাজারকে সেই উপত্যকায় রেখে, মরুভূমিতে রেখে তিনি যখন যাচ্ছিলেন, যাওয়ার পথে দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি আমার পরিবারের একটা অংশকে বেওয়াদি, এমন একটা উপত্যকায় রেখে আসলাম, গায়রি জি যারই, যেখানে কোনো বসবাসযোগ্য আবাদ নাই, কোনো বসবাসের কেউ নাই, কোনো আবাদহীন একটা মরুভূমি। কোনো আবাদ হইতো তখন? কোনো আবাদ হতো না। আবাদহীন একটা মরুভূমিতে আমি কি করলাম? রেখে আসলাম। ইংদা বাইতিকাল মুহাররম, সে জায়গাটা কোথায়? ইংদা মানে নিকটে, বাইতিকাল মুহাররম, আপনার ঘর, আপনার যে ঘর বাইতুল্লাহর কাছে রেখে আসলাম, বাইতুকাল মুহাররম। তাহলে এখানে কি বোঝা যায়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে আসছে তো শিশু অবস্থায়, তখনই ইব্রাহিম সালাম বলতেছেন যে আমি আমার পরিবারের একটা অংশকে আপনার ঘরের পাশে রেখে আসলাম। তাহলে বাইতুল্লাহ আগে থেকে
এটাও তো প্রমাণ করে সেটা। তাহলে এটাও বোঝা যায় যে কাবা ঘরের ভিত্তি ইব্রাহিম ইসলাম কি করেন নাই, স্থাপন তিনি করেন নাই, তিনি দেয়াল উঁচু করছেন। কাকে নিয়ে? ইসমাইল ইসলামকে সাথে নিয়ে। এবার আসেন যে এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইনি আমাদের জন্য ইব্রাহিম ইসলাম এই যে হজের যে বিধিবিধানটা আসছেন, এটা ইব্রাহিম ইসলামের কাছ থেকে আসছে। এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এমন একটা ফ্যামিলি, তিনি একটা বরকতপূর্ণ ফ্যামিলি। ইব্রাহিম ইসলামের পুরো পরিবারটা কিসের পরিবার? একটা বরকতপূর্ণ পরিবার। কেন বরকতপূর্ণ পরিবার? কারণ এই পরিবারের ছোঁয়া যেখানেই লাগছে সেখানে কি হয়েছে? তারাই ধন্য হয়েছে। যেমন আমরা জানি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কাবাঘরটা নির্মাণ করছিলেন, সেই সময় একটা পাথর দেয়াল যখন উঁচু করতে চাচ্ছিলেন, যখন তো এই দেয়ালটা যখন তিনি উঁচু করবেন, আল্লাহ যে বলছেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, যে ইব্রাহিম ইসলাম যখন কি করলেন? কাবা ঘরের দেওয়ালটা উঁচু করলেন। এই দেয়ালটা উঁচু করার সময় এই কাবাঘরটা তিনি পুনর্নির্মাণ করছেন। তার মানে হলো এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তখন এই পৃথিবীতে শুধু ছিল পানি। কি ছিল? পানি ছিল। আর এই পানিগুলো ছিল ঘূর্ণয়মান, মানে ঘুরছিল। পানি কি ছিল? ঘুরতেছিল। আপনারা জানেন একটা বালতির মধ্যে পানি নিয়ে যখন পাক দিবেন ঘুরতে থাকবে, ওখানে কি হবে? একগুলো পানির ফেনা না কি বলে ওটাকে, ঘুরতে ঘুরতে কি হবে? একটা স্তর ভেসে উঠবে, কিন্তু পানির স্তর। তো এই সমস্ত পৃথিবীটা ছিল একটা পানির মধ্যে, খালি ঘুরছিল। এই ঘুরতে 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 ওই পানির একটা যে পাখের যে একটা ওই ঘুরছিল, ওই যে বাইতুল্লাহ কাবা ঘরকে ওই কেন্দ্রবিন্দু করে সমস্ত পৃথিবীর পানিগুলো ঘুরছিল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গিয়ে এই যে পানির যে এই যে এত বিশাল পৃথিবীর পানিগুলো ঘুরতো, বিশাল একটা স্তর হয়েছে, ফেনা বা এরকম একটা স্তর পড়ছে। আল্লাহর হুকুমে সেটা কি হয়েছে? মাটিতে পরিণত হয়েছে, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। এবং এই আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে এই বাইতুল্লাহ নির্মাণের নির্দেশ দিয়েছেন। তাহলে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করছেন কে? ফেরেশতারা, ওই কাবা ঘরকে কেন্দ্র করে। এবং সেটা হলো ফেরেশতাদের যে ইবাদতের গৃহ বাইতুল মামুর, আল্লাহর আরশে আযীমের কাছে, সেই বাইতুল মামুর বরাবর এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন ফেরেশতারা। এরপরে যখন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসলেন, তিনি তখন কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা যখন ফেরেশতার মাধ্যমে ওই পানির উপরেই কাবা ঘর নির্মাণ করেছিলেন, সেই ভিত্তিটা সেটা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখে দিলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন কাবা ঘর নির্মাণ করলেন। এরপরে হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় যখন মহাপ্লাবন হলো, ওই প্লাবনের সময় কাবা ঘরের দেয়ালটা, কাবা ঘরটা আবার নিশ্চিহ্ন হয়ে গেল। কাবা ঘরটা কি হয়ে গেল? নিশ্চিহ্ন হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই আদেশটা দিলেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, ও ইব্রাহিম তুমি কি করো? তুমি এবং তোমার সন্তান ইসমাইল সহ এই কাবাঘর যখন নির্মাণের নির্দেশ দিলেন, তখন আল্লাহ পাক ইব্রাহিম ইসলাম ওই ইসমাইল ইসলামকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন কাবাঘরের দেয়ালটা কি করলেন? এই যে কোন জায়গায় করবেন এটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আগের ভিত্তিটা। তাহলে ভিত্তি ছিল আগে, পূর্বে। এই ভিত্তির উপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবাঘরের দেয়ালটা উঁচু করলেন। উঁচু করার সময় তিনি যে কিছু দূর গাঁথার পরে যখন আর উপরে গাঁথতে পারতেছেন না, দেয়ালটা উঁচু হয়ে গেছে, তখন তিনি একটা পাথর ব্যবহার করেছিলেন। ওই পাথরটাতে দাঁড়িয়ে তিনি কি করেছেন? ওই পাথরটার এমন একটা বৈশিষ্ট্য ছিল, রব্বুল আলামিন ওই পাথরকে এমন একটা
বৈশিষ্ট্য দান করেছিলেন, ওই পাথরটা লিফটের কাজ করত। মানে যখন যত দূরে একটা দেয়াল গাঁথতে কখনো উপরে যেতে হয়, কখনো নিচে নামতে হয়, তিনি যখন উপরে যাওয়া লাগতো পাথরটা কি হতো, লিফটের মতো উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল সাল্লামকে সাথে নিয়ে তিনি কি করলেন, এই কাবা ঘরের দেয়ালটা নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। সেই পাথর যে দাঁড়িয়েছিলেন, আল্লাহর কুদরতে তার যে পায়ের ফুটপ্রিন্ট, হাতেরটা কি ফিঙ্গারপ্রিন্ট আর পায়েরটা ফুটপ্রিন্ট, এই ফুটপ্রিন্টের ছাপ এখনো যারা হজ করতে গেছেন দেখছেন, কি করেছে, তার আঙ্গুলের ছাপগুলো এখনো দেখ ওখানে আছে। আর এবং ওই জায়গাটাকে পাথরটা যে রেখে দিয়েছে এখন, সেখানে আল্লাহ পাক কি করেছেন, সেই মাকামে ইব্রাহিম কে আল্লাহ পাক মুসাল্লা, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটাকে আমাদের জন্য মুসাল্লা, নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন, করে দিয়েছেন না আল্লাহ পাক। ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের সেই দাঁড়ানোর জায়গাটাকে আল্লাহ নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। তার মানে কি, ইব্রাহিম আলাইহিসসালামের ফ্যামিলিটা এত বরকতপূর্ণ ফ্যামিলি, যেই পাথরে দাঁড়িয়েছে সেই পাথরের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে, পাথরটা নামাজের জায়গা হয়ে গেছে। তার সন্তান ইসমাঈল আলাইহিসসালাম মরুভূমির মধ্যে যেখানে পায়ের আঘাত লেগেছে, সেইটাকে জমজমের কুয়া বানিয়ে দিয়েছেন কে। বরকত আছে না নাই? আপনারা ঘটনা জানেন, মা হাজার আলাইহিসসালাম পানির সন্ধানে গিয়ে যখন তিনি পানির অভাবে যখন অভাব বোধ করলেন, সন্তান বুকের দুধ শুকিয়ে যাচ্ছে, সন্তান দুধ পাবে না, যা খাবার ছিল যত সামান্য খেজুর আর এক মশক পানি শেষ হয়ে গেছে, পানি নাই দূরে, সাফা পাহাড়ে চকচক করছে, মনে করছে পানি। সাফা পাহাড়ে গিয়ে দেখে সেখানে কোনো পানি নেই, দেখা যায় মারোয়া পাহাড়ে চকচক করছে, মনে হয় ওখানে পানি। এরকম করে কি করছেন তিনি, দৌড়াদৌড়ি করছেন। কয়বার? 7 বার। এই দৌড়াদৌড়িটাকে আল্লাহ পাক পছন্দ করেছেন। এই দৌড়াদৌড়িটা পছন্দ করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ সমস্ত হাজিদের জন্য, যারা হজ করতে যাবে তাদের জন্য এই সাফা মারোয়া দৌড়াদৌড়িটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হাজার আলাইহিসসালাম এর দৌড়াদৌড়িটাও আল্লাহ কি করেছেন, পছন্দ করেছেন। এদিকে ইসমাঈল আলাইহিসসালাম যেখানে তাকে রেখে গিয়েছিল, তাই যেখানে তার পায়ের স্পর্শ লেগেছে, সেখানে এসে দেখেন কি হয়েছে, সেখানে পানি। তো এই জমজম নামটা কিভাবে আসলো? কারণ ইব্রাহিম আলাইহিসসালাম, হাজার আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম এনারা আরবি বলতে পারতেন না, এনাদের ভাষা ছিল সুরিয়ানি। কি ভাষা? সুরিয়ানি। তো সুরিয়ানি ভাষায় এই যে যখন পানি দেখতেছে এই বালুর মধ্যে, মরুভূমির মধ্যে পানি, এবং চিন্তা করছে এই পানিটা যদি সরে যায় তাহলে তো পানিটি শুকিয়ে যাবে, এই জন্য হাজার আলাইহিসসালাম তিনি কি করছেন, এই দ্রুত বালি দিয়ে বাদ দিছেন, আর ওই পানিকে বলছেন জাম। জাম মানে এটাকে আরবিতে যেটা বলা হয় কেপ, কেপ মানে থামো, আর এটাকে সুরিয়ানি ভাষায় বলা হয় জাম। জাম মানে থামো, থামো। আল্লাহ পাক তার এই কথাটাও কি করেছেন, এই শব্দটাও পছন্দ করেছেন। কিয়ামত পর্যন্ত ওই কুয়াটার নাম হলো বি'রু জামজাম, মানে জামজাম, জামজামের কুয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটার ভিতরে এমন একটা আল্লাহ পাক ওই নিয়ামত দান করেছেন, পৃথিবীর অন্য যত পানি আপনি পান করবেন ওই পানিতে আপনার পিপাসা নিবারণ হবে, কিন্তু জমজমের পানিতে আপনার পিপাসা এবং ক্ষুধা দুটাই নিবারণ হবে, দুটাই নিবারণ হবে। জাপানের কিছু জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ, ওনারা গবেষণা করে ওনারা বলছেন যে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি রয়েছে। ওনারা গবেষণা করে দেখছেন যে পানির মধ্যে কি আছে, এটা খেলে ক্ষুধার খাদ্য নিবারণ হয়, ফুডে যে কাজটা করে সেই কাজটা মানে এই পানির ভিতরে রয়েছে। এরপরে এই ইব্রাহিম আলাইহিসসালাম একটা বরকতপূর্ণ ফ্যামিলি, যিনি ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক নবুয়তও দিয়েছেন, কিতাবও দিয়েছেন। নবুয়ত দিয়েছেন, কিতাবও দিয়েছেন। আমি কিন্তু আলোচনা করেছিলাম এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে
যত নবী রাসূল এসেছেন তার 99.99% এটা কার বংশের? ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালামের বংশ। এই জন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া, মানে নবীদের পিতা। আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, মানে যত নবী আছেন রাসূল আছেন সকলের তিনি কি? পিতা। তবে এই যে তার দুইটা ধারা, এর আগে বলছিলাম দুইটা যে সিঁড়ি তার, একটা হলো ইসহাক আলাইহিসসালাতু আসসালাম, মানে লক্ষাধিক নবী রাসূল এসেছেন এই সিলসিলা থেকে, এই সিঁড়ি দিয়ে, এই ধারা দিয়ে। আর ইসমাইল আলাইহিসসালাতু আসসালামের ধারা দিয়ে। ওনারা ভেবেছিলেন যে সব নবী রাসূল যেহেতু এই ইসহাক আলাইহিসসালাতু আসসালামের বংশ থেকে আসছেন, ভাবছিলেন যে আখিরি জামানার পয়গাম্বর, এবং প্রত্যেকটা নবী রাসূল এই সংবাদ দিয়েছেন যে একজন পয়গাম্বর আসবেন যিনি নবিকুল শিরোমণি, আখিরি জামানার পয়গাম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সংবাদ সকল নবী রাসূলেরা দিয়েছিলেন, কিন্তু ওনারা ভাবছিলেন সব নবী রাসূল যেহেতু এই ধারা থেকে আসছে, তাহলে শেষ নবীও এই ধারা থেকে আসবেন। কিন্তু আল্লাহ সেটা করছেন। আল্লাহ এটা না করে আল্লাহ পাক কি করেন? ইসমাইল আলাইহিসসালাতু আসসালামের যে ধারা, এই বংশধারা থেকেই আমাদের নবী, প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নবুয়ত দান করেছিলেন। তাহলে এই দিক থেকে ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম হলেন আবুল আম্বিয়া। তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে এই সব ধর্মের অনুসারীর একা সন্তান ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম। কিন্তু তারা তাদের যে কিতাব, এই কিতাবটাকে তারা সঠিকভাবে অনুসরণ না করার কারণে তারা কি হয়ে গেছে? তারা আল্লাহর রাগে পরিণত হয়েছে। যেমন আমরা সূরা ফাতিহায় বলি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব হলো ইহুদি। আমরা তাদের মতো হতে চাই না যারা অভিশপ্ত হয়েছে, আপনি তাদের প্রতি রাগ হয়েছেন। মাগদুব, এই মাগদুব হলো ইহুদি, আর দাল্লিন হলো নাসারা। যাদের থেকে, যাদের মতো না হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত আমরা কই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকেও আল্লাহ পাক কি দিয়েছিলেন? একটা কিতাব দিয়েছিলেন। তার নাম কি? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা, মানে তাকে সহিফা দিয়েছিলেন। শুধু তাই নয়, এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক আমাদের জাতির পিতা নির্ধারণ করেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর আমাদের নাম হলো আমরা কি? মুসলমান। খুব মজার বিষয় হলো এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং আমাদের নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার সাথে কোরআন হাদিস ঘেটে যেটা দেখা যায়, তার মধ্যে 7টি বিষয়ের চমৎকার মিল পাওয়া যায়। কয়টা বিষয়ে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বাবা, আর নবী হলেন তার ছেলে। আবুল আম্বিয়া, নবীদের পিতা। পিতা হলে তাহলে বাবাকে ইব্রাহিম, আর ছেলেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা মিল আছে? 7টা। কয়টা মিল? 7টা চমৎকার মিল আছে। কার সাথে কার? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7টা মিলের 1 নম্বর মিল হলো ফেস কাটিং এর মিল। ফেস কাটিং এর মিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ থেকে ফিরে আসলেন, মিরাজে নবীদের যে সাক্ষাৎ হয়েছিল, সকল নবীদের সাথে তার সাক্ষাৎ হয় নাই। তিনি এসে সব নবীদের বর্ণনা দিয়েছেন, কোন নবী কেমন ছিলেন, নিজের চোখে দেখে আসছেন। আসার পরে সাহাবীদেরকে বললেন এই নবী এমন, ওই নবী এমন, ওই নবী এমন। বলার পরে যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রসঙ্গ আসলেন, তিনি বললেন আম্মা ইব্রাহিম, তোমরা যদি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা বলে তাহলে ফাংজুরু ইলা সাহিবুকুম, তোমরা যদি ইব্রাহিম নবীর কথা বলো তাহলে তোমরা আমার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম সব নবীদের বর্ণনা দিলেন, কোন নবী দেখতে কেমন, কোন নবীর ফেস কাটিং কিরকম,
সব বর্ণনা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে এসে বললেন, ইব্রাহিম আলাইহিসসালামের কথা যদি বলো তাহলে তোমরা আমাকে দেখো। তার মানে কি? আমার সঙ্গে তার চেহারার মিল রয়েছে। তাহলে একটা মিল পেলাম, ফেস কাটিং এর মিল। 2 নম্বর হলো আমাদের আদর্শ হলেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে বলা হয়েছে উসওয়াতুন হাসানা। এই বিশ্বনবীর ব্যাপারেও বলা হয়েছে উসওয়াতুন হাসানা, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও বলা হয়েছে উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূলের মধ্যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর ইব্রাহিম সালামের ব্যাপারে বলা হয়েছে উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, ইব্রাহিমের মধ্যে রয়েছে আদর্শ। তাহলে আমরা কার আদর্শ গ্রহণ করব? ইব্রাহিম আলাইহিস সালামের, আর কার? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর মিলটা হলো উলুল আজমি মিনার রাসূল। এই উলুল আজমি মিনার রাসূল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের তো অনেক লক্ষাধিক নবী রাসূল ছিলেন, তন্মধ্য থেকে উলুল আজম মানে শ্রেষ্ঠ রাসূল ছিলেন 5 জন। শ্রেষ্ঠ রাসূল কয়জন ছিলেন? 5 জন শ্রেষ্ঠ ছিলেন রাসূল। এই 5 জনকে বলা হয় উলুল আজমি, শ্রেষ্ঠ 5 জন রাসূল। তার মধ্যে 1 নম্বর হলেন নূহ আলাইহিস সালাতু আসসালাম, সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম, আর আমাদের আখিরি পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন হলেন উলুল আজমি, মানে নবী রাসূলদের মধ্যে কি শ্রেষ্ঠ। তাহলে এই শ্রেষ্ঠের মধ্যে এই বাপ বেটা 2 জনে আছে না নাই? 5 জনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামও আছেন, নবীও আছেন। 4 নম্বর মিলটা হলো বিনাউল কাবা। বিনাউল কাবা, কাবা নির্মাণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও পুনর্নির্মাণ করেছিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? পুনর্নির্মাণ করেছিলেন। পার্থক্য হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন বৃদ্ধ বয়সে। কোন বয়সে? ইসমাঈল ইসলামের তার সন্তান হয়েছে কি যুবক বয়সে? বৃদ্ধ বয়সে। আর ইসমাঈল ইসলাম যখন তার সাথে কাবা নির্মাণ করছেন তখন তার বয়স আরো বাড়ছে। তাহলে ইসমাঈল ইসলাম তো মোটামুটি একটু বাবাকে হেল্প করার মতো বয়স হয়েছে না? তারপরে তো পাথর আনি দিছে, দিয়ে তো কাবা নির্মাণ করছে, তাহলে তার বয়স তখন আরো বেশি। তাহলে এই আমার আপনার নবীর সঙ্গে ইব্রাহিম ইসলামের মিল হলো যে কাবা নির্মাণ এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও করেছিলেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছিলেন। পার্থক্য হলো তিনি করেছিলেন বৃদ্ধ বয়সে, আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন একবারে শিশু বয়সে। যখন কাবা ঘরের সেই জাহিলিয়া যুগে, কাবা ঘর তো জাহিলি যুগ থেকেই ছিল, কাবা ঘরের দেয়ার নির্মাণ হবে, ওই সময়ের যত ছোট্ট ছোট্ট শিশুরা সবাই পাথর নিয়ে আসে। কি নিয়ে আসে? সবাই পাথর নিয়ে আসে কাবা ঘর দেয়ার জন্য, পুনর্নির্মাণ করার জন্য। তাদের সাথে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি নিয়ে আসে? পাথর নিয়ে আসে। পার্থক্য হলো সকল বাচ্চারা, ছোট ছোট শিশুরা ওরা পাথর আনে, ওরা লুঙ্গি খুলে কাঁধের মধ্যে দেয়, কারণ পাথর কাঁধের মধ্যে আনলে দাগ পড়ে কি পড়ে না, আর লুঙ্গি যদি একটু ভাঁজ করে দেয় তাহলে ব্যথাটা কম লাগবে। সবাই লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে পাথর এনে কাবা ঘরের নির্মাণ কাজে সহযোগিতা করে। বিশ্বনবীও কাবা ঘর নির্মাণের সহযোগিতা করেন, কিন্তু তিনি লুঙ্গি খুলে না, কাঁধের মধ্যে তিনি আনেন। তার চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা তোমার তো কষ্ট হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, তুমিও ওই সমস্ত শিশুদের মতো লুঙ্গিটা খুলে কাঁধে দাও, তারপরে পাথর এনে কাবা ঘরে নির্মাণে সহযোগিতা করো। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না চাচা, আমি লুঙ্গি খুলবো না, আমি এমনিতে কাঁধের মধ্যে আনবো। এই কথা বলার পরে আবু তালিব একটু জোর করে লুঙ্গিটা একটু টান দিতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে বিশ্বনবী বেহুশ হয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কত লজ্জাশীল ছিলেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, এই শিশুটাকে আমার ঘরে দীর্ঘদিন
আমার ঘরে আমি লালন পালন করলাম, এই বাচ্চাটাকে আমি কখনো কাঁদতে দেখিনি। ক্ষুধা পেলেও কাঁদে না, ব্যথা লাগলেও কাঁদে না। শুধু লজ্জাস্থান থেকে, যদি লজ্জাস্থান থেকে কাপড় একটু সরে যায়, ছোট্ট মুহাম্মদ হাউ মাউ করে কেটে চিৎকার দিয়ে ওঠে, বলুন সুবহানাল্লাহ। কি লজ্জাশীল ছিলেন! ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, লজ্জাস্থানের কাপড় একটু সরে গেলেই কেঁদে ওঠেন। কি লজ্জাশীল ছিলেন! কিন্তু আজকে আমাদের সমাজ থেকে লজ্জা উঠে গেছে। আজকে নারীদেরও কি নাই? লজ্জা নাই। নারীদের লজ্জা আছে? নারীদেরও কিন্তু লজ্জা নাই। আজকে লজ্জা শরমের বালাই আমাদের সমাজের মধ্যে নাই। আজকে দেখেন, অত্যন্ত দুঃখজনক, যেই বাংলাদেশে 92 থেকে 95% মুসলমান, সেই দেশে নারী সংস্কার কমিশন হয়েছে না? সেই কমিশন 318 পৃষ্ঠার যে প্রস্তাবনা পেশ করেছেন, এটা মুসলিম দেশের জন্য এই রকম প্রস্তাবনা ওরা কোন সাহসে দিতে পারলো, এটা বুঝে আসে না। তারা, আপনারা এর মধ্যে তো দেখছেন, মিডিয়ার মাধ্যমে সুবাদে জানতে পারছেন, তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে, এই প্রস্তাবনাগুলো হলো পাশ্চাত্যের, এগুলো পাশ্চাত্য সভ্যতা, এগুলো তারা আমাদেরকে চাপিয়ে দিতে চাচ্ছে। এর পক্ষান্তরে তারা মূলত আমাদের বাংলাদেশটাকে, আমাদের মা বোনদেরকে তারা একটা এমন অবস্থা শুরু করতে চাচ্ছে যে তারা একটা বেশ্যালয়ে পরিণত করতে চাচ্ছে, নাউজুবিল্লাহ। তারা তাদের প্রস্তাবনাগুলোর মধ্যে হলো যে তারা বলতেছে যে নারীদেরকে, এই যে পতিতালয় যেগুলো আছে, সেখানে নারীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ। ওরা নাকি শ্রমিক, এদের মর্যাদা দিতে হবে। চিন্তা করেন, এটা কি নারীর ইজ্জত, নারীর সম্মান? এটা তো নারীর সম্মান নয়, এটা নারীর ইজ্জত নয়, এটা নারীর সম্মান নয়, বরং এটা নারীর অপমান। এরপরে তারা বলছে যে নারী পুরুষের সব ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে। কিন্তু ইসলাম তো নারী পুরুষের সব ক্ষেত্রে সমান অধিকার দেননি। ইসলাম নারী পুরুষের ন্যায্য অধিকার দিচ্ছে। তো ন্যায্য অধিকার আর সমান অধিকারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ন্যায্য অধিকার, ইসলাম কোনো ক্ষেত্রে নারীকে বেশি মর্যাদা দিছে, আবার কোনো ক্ষেত্রে কম মর্যাদা দিছে। কিন্তু গড়ে আল্লাহ নারী পুরুষকে কি করেছেন? সমান অধিকার দিয়েছেন। কিন্তু এরা চায় কি যে নারী পুরুষ সব ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে। এটা কি আদৌ কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব নয়। কারণ সমান যদি প্রত্যেক ক্ষেত্রে হয়, তাহলে একটা সন্তান যদি মেয়ে জন্ম দেয়, তাহলে আরেকটা সন্তান, স্ত্রী জন্ম দিলে আরেকটা কে জন্ম দিবে? স্বামীকে দেওয়া লাগবে। কারণ ইসলাম তো দেয়নি। ইসলাম নারীদেরকে সম্মান বেশি দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে। যেমন ধরেন, আমাদের জন্য সালাত কি ফরজ? 365 দিনে 1 বছর যদি হয়, তাহলে 365 দিনে আমাদের জন্য নামাজ কি ফরজ? না করার উপায় আছে? কিন্তু নারীরা কি 365 দিনে নামাজ পড়তে পারবে? প্রতি মাসে যে এদের 5 দিন করেও যদি বাদ যায়, তাহলে 5 12 60, 60 মাসে কয় মাস? 60 দিনে কয় মাস? 2 মাস। আপনি 12 মাস নামাজ পড়লেন, আর ওরা পড়লো 10 মাস। 2 মাস কম পরেও আপনাকে আল্লাহ যে জান্নাত দিবেন, নারীদেরকেও আল্লাহ সেই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। নামাজের কারণে আপনারও যে জান্নাত, নারীদেরও সেই জান্নাত। তাহলে নারীদেরকে এখানে সম্মান বেশি দিল না কম দিল? বেশি দিয়েছে। আবার এই যে সম্পদের ক্ষেত্রে নারীদেরকে আল্লাহ পাক দিয়েছেন পুরুষের অর্ধেক, লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, মানে পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে। এইটা দিয়ে বোঝাচ্ছে যে ইসলাম ঠগাইছে নারীদেরকে। আসলে কি তাই? না, এটা দিয়ে ঠগাই নাই। কারণ ইসলাম পুরুষ শুধু বাবার কাছ থেকে পাবে, এক জায়গা থেকে পাবে, এবং নারীদের কোনো ব্যয়ের দায়িত্ব সারা জীবনের জন্য ইসলাম দেয় নাই নারীদেরকে। ব্যয়ের কোনো দায়িত্ব নারীদের নাই। বাবার কাছ থেকে থাকা অবস্থায় নারীদের সব ব্যয় বহন করবে কে? বাবা। তারপরে স্বামীর কাছে যাওয়ার পরে সব দায়িত্ব বহন করবে কে? স্বামী। নারী যদি মাসে 1 লক্ষ টাকাও ইনকাম করে, তার 1টি টাকাও স্বামীকে দিতে সে বাধ্য নাই, এবং স্বামীকে তার পরিবারের খরচ চালাতে হবে ওই নারীর ইনকাম বাদ দিয়ে। এরপরে যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার দায়িত্ব হলো সন্তানের উপর। তার মানে কি? নারীর কখনো দায়িত্ব পড়ে না। তাহলে তারা বাবার কাছ থেকে অর্ধেক পাচ্ছে, স্বামীর কাছ থেকে পাচ্ছে, এরপরে তার কোনো ব্যয়ের ভাগ নাই, মহারণা পাচ্ছে,
এভাবে দেখা গেছে যে নারী ঠকে নাই, বরঞ্চ নারী ঠকছে কোন জায়গায়? নারী ঠকছে ওই জায়গায় যে নারীর ন্যায্যতা যেখানে নাই। আজকে আপনি বলেন তো, যেই সম্পদ একটা পুরুষের অর্ধেক যে নারীর দেওয়ার কথা, প্রত্যেকটা নারী কি সেই সম্পদটা পায়? পুরুষ যেটা পাবে নারী তার অর্ধেক পাবে। এইভাবে যদি বাপের সম্পদটা সে প্রত্যেকটা নারী পেত, তাহলে প্রত্যেকটা নারী অনেক সম্পদশালী হয়ে যেত। কিন্তু ন্যায্যতা নাই, এটাই সঠিকভাবে আদায় করা হয় না। এই যে অনেকে হজ করতে গেছেন, হজের বিষয়ে তো আলোচনা ইনশাল্লাহ আছে, ধারাবাহিকভাবে চলতে থাকবে। হজ করতে গেছেন অনেক এইরকম আছে হাম্মক, হজ করা যাওয়ার আগে সমস্ত সম্পদ ছেলেকে লিখে দিয়ে মাকে ডাক দিয়ে বলছে, মা তোমাকে আমি দোয়া করে দিয়ে গেলাম। আছে না এরকম ডাকাত? এইরকম আছে। তার মানে হচ্ছে নারীর, ইসলাম দিয়েছে নারীর ন্যায্য অধিকার। ইসলাম যে সম্মানটা নারীকে দিয়েছে, ওই সম্মান এই নারীবাদীরা যারা নারী আন্দোলন করতেছে, এরা মূলত ওই সম্মান দিতে চায় না, এরা মূলত নারীকে এরা বেশ্যা বানাতে চায়। এই যে বর্তমান যারা এই হারামজাদিরা, এই 10 জন এই যে নারী হারামজাদিদেরকে যে দায়িত্ব দিয়েছে, এরা তো মনে করেন যে এদেরকে দেখতে তো মনে হয় হিজড়ার মতো দেখা যায়। আসলে যদি সত্যিকার এরা নারী কিনা সন্দেহ, কারণ এরা নারীর বিরুদ্ধে কিভাবে এরা এই প্রস্তাবগুলো দিতে পারে? কোনো পতিতাবৃত্তিকে এরা বৈধতা দিতে চায় এবং এটাকে তারা যৌন মানে কি শ্রমিকের মর্যাদা দিতে বলে। এই রকম করে আমাদের দেশটাকে তারা ওই পাশ্চাত্যের মতো ওই কালচার করতে চায়। তো আমরা এজন্য আলেম সমাজ, এদেশের জনগণ, এদেশের মুসল্লিরা, নামাজিরা, এরা সবাই প্রতিবাদ করেছে যে এই কমিশন কি করতে হবে? বাতিল করে নতুন করে নারী কমিশন, নারী সংস্কার মানে নারী সংস্কার কমিশন নতুন করে এটা আমাদেরকে, যেহেতু ইসলামী দেশ, এখানে ইসলামী স্কলারকে অন্তর্ভুক্ত করে, যেটা কোরআন হাদিসের সাথে যেন সাংঘর্ষিক না হয়, এই রকম কাজে এরকম সংস্কারের জায়গা পায় না, ওরা ওই সংস্কার করে। আর সংস্কারের প্রস্তাব এলে সংস্কার করতে হবে প্রথমে কনস্টিটিউশন, সংবিধান সংস্কার করতে হবে, আইন মন্ত্রণালয়, আইনের ন্যায্য অধিকার নাই। সংস্কার করতে হলে এটা করেন যে কোনো 3 পাস 4 পাস কেউ মেম্বার অফ পার্লামেন্ট হতে পারবে না। কোনো মদারু গাঁজারু জুয়েরু এরা কখনো মেম্বার অফ পার্লামেন্ট হতে পারবে না। কমপক্ষে মেম্বার অফ পার্লামেন্ট হতে গেলে তাকে কমপক্ষে হলেও কি হতে হবে? গ্রাজুয়েশন কমপক্ষে কি হতে হবে? না হলে গ্রাজুয়েশন ডিগ্রি তার থাকতে হবে। এগুলো হলো সংস্কারের বিষয়। সংস্কার করতে পারেন, একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এগুলো সংস্কার না করে সংস্কার করতেছে ওরা কোরআন হাদিসের সংস্কার। তাহলে যে কথা বলতেছিলাম, এখন এই জন্য আমরা এই প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছেন আহ্বান করব, এই জাতীয় বদমাশদেরকে এই নারী সংস্কারের দায়িত্ব না দিয়ে এখানে যারা ইসলাম বুঝে, কোরআন হাদিসের যাদের জ্ঞান আছে, এদেরকে দিয়ে আমাদের মা বোনদের সম্মান যাতে রক্ষা হয়, ন্যায্য অধিকার তারা পায়, এরকম কমিশন করতে হবে। এরপরে সংক্ষেপে শেষ করছি, এখন 4টে গেল। 5 নম্বর মিল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? হিজরত করেছিলেন। রাসূল হিজরত করছেন মক্কা থেকে মদিনায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন কোথায়? আমি কিন্তু বলেছিলাম ইরাকের বাবেল শহরে জন্ম, সেখান থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে আবার ফিলিস্তিন, সেখান থেকে আবার এই মক্কা। এরকম হিজরত ছিল না তার? যুগে যুগে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মেনে যারা জীবন পরিচালনা করবে, তাদেরকেও কি করতে হবে? এরকম হিজরত করতে হবে। 6 নম্বরটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিমু মাক্কা। একটা সীমানা আছে, যারা গেছেন বলতে পারবেন যে হুদুদুল হারাম, মক্কাতেও আছে মদিনাও আছে, একটা সীমানা আছে হুদুদুল হারাম। ওই এরিয়ার ভিতরে যত বড় অপরাধী যাক না কেন, তাকে ওখানে শাস্তি দেওয়া যাবে না, ওখানে মারামারি ওগুলো একেবারে নিষিদ্ধ। মক্কাও আছে মদিনাও আছে। তা আল্লাহ রাসূল বলছেন যে আমি করেছি মক্কায় মদিনায়, আর ইব্রাহিম করেছে এই হুদুদ সীমা দিয়েছে মক্কায়। এটা মিল। আর 7 নম্বরটা হলো যে আমরা যে দরুদের পড়ি, দরুদে ইব্রাহিম, সেখানে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মানে কি? এর মানেটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ও আল্লাহ মুহাম্মাদের প্রতি তুমি রহমত করুন, দয়া করুন। সাল্লি আলা মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মাদের পরিবারের উপরে দয়া করুন, যেমন আপনি দয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর। আল্লাহুম্মা বারিক লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ, ও আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর বরকত নাজিল করুন।
কামা বারাকতা আলা ইব্রাহিম ও আলা আলা ইব্রাহিম, যেভাবে আপনি কি করেছিলেন, বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম এবং তার পরিবারের উপর। তো এই 7টা মিল ইব্রাহিম ইসলামের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন এরপরে ইনশাআল্লাহ মানে হজের ঘোষণাটা কিভাবে আসলো এবং হজ কিভাবে তিনি ঘোষণা করলেন, এই ঘোষণাটা ইনশাআল্লাহ আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে অন্তত সামনে যে ঈদের আগে যে কয়েকটা জুমা আছে, 2টা বা 3টা পেতে পারি, তো আপনারা একটু আগে আগে আসবেন, কারণ বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেমন সামনে কোরবানি আছে, এর কিছু মাসলা মাসাইল এর ব্যাপার আছে, হজের বিষয়টা, সেই সাথে এখানে ওটা কি ঘোষণা এখন দিবেন না আমাদের পরে? এই যে আপনারা তো অবশ্যই জানেন যে এখানে ওই যে মসজিদের জমি কেনার বিষয়ে এসার পরে এখানে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানে আপনাদের তবারুকেরও ভালো মানের তবারুকেরও ব্যবস্থা আছে। আপনারা অবশ্যই আসবেন, সেখানে আলোচনা হবে এবং আপনারা তবারুক নিয়ে যাবেন। ঈশান সালাত এখানে আসি আপনারা সবাই করবেন, একটুখানি সময় আপনারা মসজিদে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।